গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ব্লগটা শুরু করছি একটু বেলার দিক থেকে। বাবু ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পর ওকে একটু কেলক্স আর দুধ দিয়ে খাইয়ে দিলাম। এবার এদিকে রান্নাটাও আমি দেখালাম তোমাদের, মোটামুটি হয়ে এসছে। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মানে একবার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠে যাচ্ছে, কি অবস্থা। আর আমার বর দেখো লাভ ডেকে ঘুমোচ্ছে, রাতে কাজে গিয়েছিল তো দিনের বেলা ঘুমোচ্ছে আর কি। আমার বাবু ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর আজকে রান্না করে নিয়েছি এই ডিম অমলেট করে কারি। এটা বেশ খেতে ভালো লাগে, এমনি ডিমের সেদ্ধ করে ঝোলের থেকে অমলেট করে ঝোলটা বেশি টেস্টি লাগে। আর এদিকে দেখো ইন্ডাকশনের কি অবস্থা আমার। আর এদিকে বাবু তো ওটা খেতে পারবে না, তাই পেঁপে দিয়ে ডাল করেছি, ফোড়নগুলো পুরো পুড়ে গেছে আর কি। আর বাবুর জন্য ডিম সিদ্ধটা করে রেখেছি, ওকে তো ঝোলেরটা দেওয়া যাবে না, তাই ডিম সিদ্ধ দিয়েছি আর কি। আর বেসন ভর্তি বাসন আছে, এগুলো আবার ধুতে হবে, এখন প্রচুর কাজ বাকি। তারপরে আবার আমি এদিকে ঠিক করেছি যে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। দেখতে পাচ্ছ কি অবস্থা, এটা কালকে আপনার বাবু সেই লক্ষ্মীর ঘটে জল ফেলে ওরকম তাক করে দিয়েছে। একেই তো আমি মানে ঘর সাজাবো, ঠাকুর ঘরে কি করে সেটা বুঝে উঠতে পারছি না, কোনোভাবে স্যাটিসফাই হচ্ছি না আর কি, যে কিভাবে ভালো লাগছে। আর এদিকে এগুলো প্রচুর নোংরা হয়েছে র্যাকগুলো, তাই ভাবলাম আজকে এই কাজটাই করা যাক, ছুটির দিন আছে তো ঠাকুর ঘরটা আজকে ভালোভাবে পুরো ডিপ ক্লিন করে দেব, দিয়ে একটু অন্যভাবে গুছিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। আর আমি বাবুকে দিয়ে এখন টুকটাক কাজ করিয়ে থাকি, মানে এটা সেটা আনার অর্ডারগুলো দিই, ও বেশ বুঝে শুনে এনে দেয় আমাকে, ভালোই লাগে। বেশ মনে হয় যে না, এতদিন আমার একটা হেল্পিং হ্যান্ড হয়েছে, টুকটাক কাজকর্ম করে দেয় আর কি। মাঝে মাঝে কাজ করতে গিয়ে তো কাজ বাড়িয়ে দেয়, কি আর বলবো, তোমরা সবাই জানো বাচ্চা মানুষের এইরকমই হয়। তো যাই হোক, এদিকে দেখো এগুলো প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছ, র্যাকগুলো কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো নয়। একটা তো আমার ইঁদুরে কেটে দিয়েছে সাইডগুলো দিয়ে, কিন্তু ওটা আমি ফেলিনি, কারণ সাইডে কেটেছে তো তা ওটা চলে যায় আর কি। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যে বাড়িতে থাকি ওনাদের, তো আমি নিই না, পুজোর জন্য তুলি না সচরাচর, যখন কিছু থেকে যায় দু একটা ফুল সেটা নিয়ে আমি পুজো দিই ডেইলি বেসিসে। আর অন্যান্য দিন যেরকম বৃহস্পতিবার বলতে পারো বাজার থেকে ফুল সমস্ত কিছু কিনে আনা হয়, কারণ সেই দিনটা স্পেশাল দিন বলতে পারো, বৃহস্পতিবার আমাদের ঘরের বউদের আর কি। তো সেই দিনটা ফুলটা কিনে এনেই পুজো দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ। আর আজকে দু একটা ফুল মানে রয়ে গেছে, জবা ফুলটা বিশেষ করে থাকে না, সাদা ফুল থাকে, তো আজকে জবা ফুল ছিল বলে বেশ আমার ভালোই লাগছিল, হয়তো উনি রেখে গেছেন, তো তাই আমি তুলে নিয়েছি আর কি। আমাকে বলে নিতে, কিন্তু আমি নিই না, কিরকম যেন একটা লাগে, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু আমি ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি বলতে পারো, আর একটু অন্যভাবে সাজিয়ে নিয়েছি। তো ওইভাবে রেখেছি আপাতত, জানি না এটা কতদিন রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কতবার চেঞ্জ করেছি, কিন্তু তবুও স্যাটিসফাই হতে পারছি না। হ্যালো বন্ধুরা, তো সারা সকাল থেকে কাজ বাজ করে এখন তোমাদের সামনে গেলাম আর কি। এখন বাজছে প্রায় 4টে, সমস্ত কাজকর্ম শেষ, পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার একটু রেস্ট করব, তারপর বিকেলবেলা জামা কাপড় তুলে, আজকে আমার কাজ নেই, তো দেখা যাক সন্ধ্যাবেলা কি করি। চলো ব্লগটা তো দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর ফোনটায় চার্জ নেই, এখন একটু চার্জে দেবো, তাহলেই হয়ে যাবে।
তো এই খাওয়া দাওয়া শেষ, বাসন কোসন ধরে নিয়েছি। আর এই ছোট্ট ঠাকুরের আসনটা আমি এখন রেখে দেবো, এখন লাগছে না আমার, এটা খুলে রেখে দেবো ভাবছি। আর এই যে বাবুকে দেখেছো তো, প্রত্যেক দিন এই করে, এই ঠাকুরের আসনের মধ্যে গিয়ে সমস্ত কিছু উল্টে পাল্টা করে রেখে দেয়, নোংরা করে রেখে দেয়। ওকে বলে বলে আর কথা একটুও শুনে নাও, যত বলি তত যেন বেশি করে করবে। তো সন্ধ্যা হয়ে গেছে, ভেবেছিলাম কোথাও একটা যাব, আর ইচ্ছে হচ্ছে না সারাদিন কাজ করে। তো বাবুকে নিয়ে একটু বাইরে এসে বসে আছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এটাই আর কি। তো ব্লগটা আর কিন্তু বাড়াবো না, আজকে এখানেই শেষ করব। তো যদি ভালো লাগে ব্লগটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পেতে। টাটা।